গ্রীষ্মের দাবদাহ আর তীব্র গরমের তাপ নিতে নিতে খুব বোরিং হয়ে পড়েছিলাম বাড়িতে, তাই চললাম একটুখানি বেড়াতে। আজ বেরিয়ে পড়েছি বাঁকুড়া। নানা বন্ধুরা, বেড়াতে না আর কোনো পাহাড়েও না, যাচ্ছি হচ্ছে আমার বড় পিসিমণির বাড়ি। আমার বড় পিসিমণির বাড়ি হচ্ছে বাঁকুড়া। আমাদের এখান থেকে মোটামুটি 3.5 ঘন্টার জার্নি। সকালবেলা ঘুম থেকে উঠে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, কারণ আকাশের মুখ ভার দেখে। অন্যান্য দিন বৃষ্টি দেখলে এতটা পরিমাণে খুশি হই বন্ধুরা যে কি বলবো তোমাদের, কিন্তু আজকের দিনে বৃষ্টি দেখে আমার ভীষণই মন খারাপ হয়ে গেছিল, কারণ আগে থাকতেই আমাদের ঠিক হয়েছিল যে আমরা আজকের দিনেই যাব বেড়াতে। বৃষ্টিকে উপেক্ষা করে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একদম বাঁকুড়া যাওয়ার উদ্দেশ্যে। এইটা হচ্ছে আমাদের জামালপুর, এখানেই ছিল আমাদের বাস থেকে নামার স্টপেজ। আর আমরা সমস্ত ফ্যামিলির লোক এখান থেকে এক জায়গায় হয়ে বেরিয়ে পড়লাম একদম স্টেশনের উদ্দেশ্যে। তার আগে তোমাদেরকে জামালপুরটা একটুখানি ঘুরিয়ে দেখাবো না, এটা কখনোই হয় না। দেখো হরে কৃষ্ণ টিপ আমি যে খঞ্জনিটা নিয়ে বেরোতে পারছি তো। আমরা সবাই মিলে এক জায়গায় জড়ো হলে হাসির ফোয়ারা ছুটে যায় আর নানা রকমের হাসির কথা। তো এই দেখো এখন বেরিয়ে পড়লাম টোটো করে, কারণ মায়েদের ওখান থেকে টোটো করা হয়েছিল একদম আমাদেরকে স্টেশন পৌঁছে দেওয়ার জন্য। এখান থেকে আমাকে, আমার পিসিমণিকে আর বোনকে পিক আপ করে নিয়ে টোটো করে আমরা এখন চলে যাচ্ছি বোকরা স্টেশন। তো চলো বন্ধুরা, তোমাদেরকে মাঠের মধ্যেখানে এক ফাঁকা স্টেশন আজকে আমি দেখাবো। এইদিকে রাস্তাঘাটগুলো আমাদের একদমই উল্টো উল্টো লাগে, যেহেতু এই দিকটা আমাদের সচরাচর আসা হয় না। আমরা সেই তারকেশ্বর আর চৌতারাতেই স্টপ হয়ে থাকি, ওখান থেকে বেরোনোর তেমন সুযোগ সময় হয় না, তো সেই জন্য আর কোনো দিকেই যাওয়া হয় না। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা চলে এলাম বোকরা স্টেশন। এই স্টেশনটা একদমই ফাঁকা, আর এই দিকে রেল লাইনটা কিন্তু খুব অল্পই ট্রেন চলে, হাতে গোনা মাত্র 4টে। এইটা হচ্ছে এই স্টেশনের টিকিট কাউন্টার। তো চলো, টিকিট কাউন্টারটাকে কিন্তু একদমই দেখে মনে হচ্ছে না টিকিট কাউন্টার বলে, তো যাই হোক এটা কিন্তু টিকিট কাউন্টারই। পিসিমণি চলে গেছে আমাদের সকলের টিকিট কাটতে। এখানে টিকিটের মূল্য হচ্ছে 6 টাকা করে। তোমরা যদি এখনো কোনো স্টেশনের টিকিট 6 টাকা করে কেটে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি তো টিকিটের মূল্য শুনে অবাক হয়ে গেলাম খানিকটা, তো তারপরে ভাবলাম হ্যাঁ হতেই পারে। তো এই দেখো, এই হচ্ছে স্টেশন। কোনো রকম প্ল্যাটফর্মের এখানে সেট করা নেই, তো একটি মাত্র সেট করা রয়েছে, সেটা রয়েছে আমাদের থেকে অনেকটাই দূরে, সেখানটা আর আমরা গেলাম না। যাই হোক, এই ফাঁকা জায়গাটাতেই দাঁড়িয়ে আছি। আর আজকের ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও একটা ওয়েদার, খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এই দেখো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বোকরা স্টেশনে। তো ওইটা হচ্ছে টিকিট কাউন্টার, ওই যে দেখালাম তোমাদেরকে এর আগে। তো ওখান থেকে টিকিটটা কাটা হয়ে গেছে। তো চলো এখন এবার ট্রেনে আসার জন্য ওয়েট করছি। 12টা 47-এ আছে ট্রেন, মানে টাইম হয়ে এসেছে আর কি। তো চলো দেখতে থাকো, এখন যাচ্ছি হচ্ছে বাঁকুড়া। চলো। মাঠের মধ্যে সুন্দর একটা ফাঁকা স্টেশন, চারিদিকটা খোলামেলা পরিবেশ, এর মধ্যে একটা সিনেমাটিক শট হবে না, কখনো হতেই পারে না। তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা সিনেমাটিক শট। তো চলো, এখন আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। ট্রেনে যেতে যেতে বাইরের দিকে চোখ পড়তেই দেখলাম সুন্দর ফাঁকা একদম মাঠের পর মাঠ, তার পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা। অসাধারণ দৃশ্যটা ছিল। এই দেখো, আমার কাকিমা, আমি, মা, পিসিমণি, বোন, ভাই, মামাম সবাই মিলে কিন্তু বসার জায়গা পেয়ে গেছি। তারপরে জানালা দিয়ে একটু একটু করে দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি, বেশ ভালো লাগছে। ট্রেন থেকে অলরেডি আমরা নেমে পড়লাম, ট্রেনও ছেড়ে বেরিয়ে গেল একদম প্রপার বাঁকুড়া।
আমরা নেমে পড়ে এবার উঠে পড়বো একটা টোটোতে। টোটো করেই চলে যাব আমার বড় পিসিমণির বাড়ি। তো এই দেখো এইদিকে রাস্তাটা ছিল প্রচন্ড পরিমাণে খারাপ একটা রাস্তা। টোটোতে যেতে যেতে একটা টাইমও সোজা হয়ে বসতে পারিনি। তো যাই হোক, চলো এইভাবেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম বড় পিসিমণির বাড়ি। জায়গাটার নাম হচ্ছে বাঁকুড়ার রসুলপুর স্টপেজ। রসুলপুর স্টপেজে নেমে যেতে হয় রঘুনাথপুর। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম রঘুনাথপুর। আর একটুখানির অপেক্ষা, তারপরেই আমরা কিন্তু নেমে পড়বো টোটো থেকে। বন্ধুরা ভালো আছেন? আমরা জামালপুর থেকে বেরিয়েছি, মোটামুটি 3 ঘন্টা হয়ে গেল। আমরা এসছি হচ্ছে কুমরুল স্টেশন, ওখান থেকে নেমে টোটো করে যাচ্ছি রঘুনাথপুর। ওখানে হচ্ছে শিবের গাজন দেখতে মজা হবে। আমাদের পুরো হরে কৃষ্ণ টিম আছে, টিম আছে, 6 জন 7 জন আছি গাড়িটা। আরো আসবে। আপনারা দেখতে থাকুন। আমরা আরো লাইক করবো, আপনারা খুব ভালো করে মন দিয়ে দেখবেন, একদম স্কিপ না করে। নেমে পড়লাম বড় পিসিমণির বাড়ির সামনে। তো চলো, ওই দেখো দাদা কিন্তু হেঁটে হেঁটে আসছে। তো যাই হোক, তো চলো এখন বাড়িতে যা যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইটা হচ্ছে আমার বড় পিসিমশাই। বড় পিসিমশাইকে মেজ পিসিমণি প্রণাম করছে ষষ্ঠাঙ্গে, কারণ শালি হয়, একটুখানি ইয়ার্কি ঠাট্টা তো করবেই, তাই না? এইটা হচ্ছে আমার বড় পিসিমণি। বড় পিসিমণি এখন সবাইকে প্রসাদ দিচ্ছে। এটা হচ্ছে মনুই, কারণ আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি, এখানে হচ্ছে বাবা গঙ্গাধরের গাজন। ছোট ভাই সেজ ভাই সবাই এসছে। তারপরে আমার বিয়ান এসেছে, দুটো বিয়ান এসেছে, মেয়ে নাতনি এসেছে। সবাইকে মোটামুটি প্রসাদ দিয়ে কমপ্লিট। তো চলো প্রসাদটা এখন খেয়ে নিই। তো তারপরে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নেবো, মানে স্নান টান করেই এসেছি, খালি একটুখানি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হবো। কাকিমা প্রসাদ খাচ্ছে, ভাই প্রসাদ খাচ্ছে, আর এখানে আসার পর থেকেও কিন্তু হাসি ঠাট্টা একভাবেই চলে যাচ্ছে। সকলেই জানো, সবাই মিলে একসাথে হলে, বিশেষ করে পরিবারের লোকরা, অনেক হাসি মজা ঠাট্টা এসব কিছু হবেই। এই দেখো মেজ পিসিমণি এখানে বসে বসে খাচ্ছে। মামামকে আসার পরই স্নান করিয়ে দিয়েছিলাম, ও প্রসাদ খেয়ে চলে এসেছে বাইরে। আর পিসিমণিদের বাইরেটা দেখো খুব সুন্দর, চারিদিকে গাছপালার সামনেই রয়েছে একটা বড় পুকুর। আর এইটা হচ্ছে আমার পিসিমণির বাড়ি। তো চলো বন্ধু, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আবার তোমাদের সাথে দেখা হবে এরপর থেকে কি কি করেছি। তো চলো আজকের মতো সবাইকে টাটা।